চিরদিনই তুমি যেমন ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণার মা ওদের বাড়িতে একটা পার্টি রেখেছিল অপর্ণার প্রমোশনের জন্য। ডেকেছিল ওর অফিসের বসদের, সবাই এসেছিল। খুব সুন্দর আয়োজন করেছিল, বাঙালিয়ানা ছিল সেই আয়োজনে, আতিথেয়তা ছিল। সবাই খুশি হয়ে আনন্দে সমস্ত খাবার দাবার খেয়েছে। খুশি হয়নি একমাত্র মীরা। দেখছে সুযোগ পেলেই আর্য অপর্ণার সাথে কথা বলতে চাইছে। খেতে বসেছিল, সেখানে অনেক পরে আর্য এসছে, লক্ষ্য করছে ওর বাবা। অপর্ণার বাবা ভাবছে আর্য স্যারের আসতে এত দেরি হলো, অপর্ণার সাথে কি কিছু কথা বলছিল। তারপর খাওয়া দাওয়া মিটে গেছে, একটা কেক কাটা হয়েছে। কেক কাটার সময়ও সকলে বলেছে আর্য আর অপর্ণা যেন একসাথে কেক কাটে। মীরা সহ্য করতে পারছে না, ওখান থেকে চলে যাচ্ছিল। কিঙ্কর বলেছিল কেকটা যখন কাটা হচ্ছে তুমি খেয়েই যাও, এতক্ষণ যখন থাকলে। দুজনে একসাথে কেক কাটা, একে অপরকে সবাই খাইয়ে দিচ্ছে। খুব সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটা কেটেছে। তারপরে হঠাৎ একটা ফোন এসছে আর্যর, ওখানে নেটওয়ার্ক কানেকশান নেই। তাই ভাবছে যে এখানে তো শুনতে পাচ্ছি না। তখন সবাই বলল ঘরের মধ্যে নেট পাওয়া যায় না, আপনি বরং বাইরে যান। বাইরে কে নিয়ে যাবে, কোথায় নেটওয়ার্ক পাওয়া যাবে? অপু বলল আমি যাচ্ছি। ও পেছন পেছন গেল, একটা জায়গায় নিয়ে গেছে। সেখানে আসলে আর্য অপর্ণার সাথেই কথা বলতে চায়, কিন্তু অপর্ণা সরে সরে যাচ্ছে। তখন বলছে কী ব্যাপার অপর্ণা, তোমার সাথে আমি কথা বলতে চাইছি আর তুমি এরকম চলে যাচ্ছ। নিজেই মনে মনে ভাবছে যেসব কথা আমি বলতে চাই আজ বলেই যাব, সমস্ত সমস্যা মিটিয়ে যাব। আর অপর্ণা এগিয়ে যাচ্ছে, বলছে স্যার এখানে আপনার সাথে আমার কথা বলাটা ঠিক না, অনেক লোকজন আছে, আপনি সেটা বুঝতে পারছেন না। বলছে তুমি দাঁড়াও, একটু স্থির হও, মাথাটাকে ঠান্ডা করো, তোমার সাথে যে আমার কথা আছে বারবার বলছি, তুমি বুঝতে পারছো না, কেন চলে যাচ্ছ? বলছে আপনি বোঝার চেষ্টা করুন, এটা কথা বলার জায়গা নয়। তারপর বলছে দেখো নীরবতাও অনেক কথা বলে, তুমি চুপচাপ শোনো, সব কথা কি বলে দিতে হয়? তারপর ও চুপ করে চোখ বন্ধ করে আছে। ওর ঠোঁটের কোণে কেক লেগেছিল, আর্য সেটা আস্তে আস্তে মুছে দিল। ও আবার তাকিয়ে হাসছে মুচকি মুচকি। তারপর বলছে তোমাকে আমি অনেক কিছুই বলতে চাই, কিন্তু বলার সুযোগ দিচ্ছ না। হঠাৎ করে একটা লোক বাথরুম থেকে বেরিয়েছে, বলছে অপর্ণাদের বাড়িতে যা খাইয়েছিল সহ্য হয়নি, তাই আমি এই বাথরুমে যাচ্ছি। দেখছি চারদিক থেকে লোকজন ঘিরে ধরেছে। স্যার কিছু হয়েছে? চলে এসছে সন্তু, অপর্ণার বাবা। বলছে যে স্যার আপনি কানেকশানটা পেয়েছেন? তখন বলছে না এখানে তো ঠিক পাইনি, অপর্ণার সাথে কথা বলতে এসছে কিন্তু কথাটা আর বলা হলো না। তখন সন্তুকে বলল যা ওখানে যে ক্লাব হাউস আছে সেইটা খুলে দে। আর্য যেতে চাইছে না, অপর্ণা খুব মজা পেয়েছে, আর্য স্যারকে জোর করে ওই ঘরে ঢুকিয়ে দিচ্ছে। বলছে যান যান আপনি ফোনটা সেরে আসুন। এদিকে অস্থির হয়ে যাচ্ছে মীরা সহ অন্যান্যরা, আর্য এখনও কেন আসছে না, কী ব্যাপার? তারপর একসাথেই সকলে ফিরেছে। ফিরতেই মীরার প্রশ্ন, আর্য কে ফোন করেছিল, কার সাথে তোমার কথা ছিল? তখন বলল একটা ইম্পর্টেন্ট কল এসেছিলো। বলছে আমি কি জানতে পারি? ও চুপ করে গেছে। তখন কিঙ্কর বলছে যে নিউজিল্যান্ড থেকে একটা ফোন এসেছিল মনে হয়, অনেক দিন ধরে ওরা চেষ্টা করছে আর্যকে কন্ট্যাক্ট করার। আর্য চুপ করে আছে। মীরা বুঝতে পেরেছে কিঙ্কর সঠিক সময় ওকে বাঁচিয়ে দিয়েছে। শুনতে চেয়েছিল আর্যর মুখ থেকেই কে ফোন করেছে, ফোনটা জরুরি ছিল নাকি অপর্ণার সাথে আলাদা করে কথা বলতে গেছিল, সেটা আর শোনা হলো না। এবার রাত হয়ে যাচ্ছে। কিঙ্কর বলল আমাদের গাড়ি এসে গেছে গলির মুখে, আমরা তাহলে এবার আসি। ওরা আপ্লুত যে এত বড় বড় লোক এসছে ওদের বাড়িতে। বলল হ্যাঁ আসুন। অপর্ণা বলছে আমি এগিয়ে দিয়ে আসছি, কিন্তু মীরা বলল দেখো তোমাকে আর এখানে যেতে হবে না, তোমাদের বাড়ির কাজ, তুমি এখানে থাকো, অনেক কাজকর্ম আছে তো। তাকিয়ে আছে আর্য
ওর বাবা বলল, দেখুন আপনারা তো আমাদের অতিথি, তাই আমাদের যাওয়াটা কর্তব্য। খুব প্রশংসা করছে অপর্ণার অর্ক, বলছে ও খুব ভালো মেয়ে, ওর অনেক উন্নতি হবে। খুব খুশি অপর্ণার মা, বলছে আপনারা আশীর্বাদ করুন আমার মেয়েটা যাতে বড় হয়। আর আমি এতটাই খুশি হয়েছি আপনারা এসছেন, এর থেকে আর খুশির খবর হতে পারে না। সবাই এক এক করে রওনা দিল, গাড়িতে উঠবে। সেই সময় মীরা বলছে, আর্য তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সকলে বলছিল চলে যাওয়ার কথা, কিন্তু আর্য দাঁড়াতে বলল কিঙ্করকে, 1 মিনিট। বলছে হ্যাঁ বলো, কি বলবে। বলছে আচ্ছা তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? এটা তো ঠিক করছো না, সবাই কি মনে করবে। বলছে দেখো আমি কোনটা ঠিক ভুল করছি তোমাকে সেটা দেখতে হবে না। আর তোমার মায়ের শ্রাদ্ধ বাসরে তুমি যে কাজটা করেছিলে সেটা কি ঠিক করেছিলে? একবার ভেবে দেখো তো। তুমি যে আচরণটা করলে সবাই তো দেখলো, এটা কি ভালো লাগলো? আমার সবটাই মনে আছে। হঠাৎ করে তুমি আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছ কেন? বলছে বন্ধু হয়ে কি আমি কিছু বলতে পারি না? বলছে না, তুমি সব ব্যাপারে আমাকে নিয়ে এত ভেবো না। তোমার সদ্য মা চলে গেছে, তুমি সেই ব্যাপারে ভাবো। তুমি এখন বাড়ি যাও। মীরা দেখছে যে আর্য অন্য কথা বলছে। তখন কিঙ্কর চলে এসছে, বলছে রাত হয়ে গেছে, চলো যাই। তখন মীরা বলল, আর্য তোমার সাথে আমার কথা শেষ হয়নি, তুমি আমার সাথে গাড়িতে চলো। কিন্তু কিঙ্কর বলেছে, মীরা ম্যাডাম আপনার জন্য আলাদা গাড়ি আমি ব্যবস্থা করেছি, চলে যান। আর আর্য আমার সাথে যাবে। মানসী ভাবছে মীরা চেষ্টা করছে আর্যকে কাছে পাওয়ার, জানে তো ওরা শুধু বন্ধু না, অন্যরকমভাবে মেলামেশা করতে চায় মীরা, কিন্তু সেইটা হতে দেবে না। অপর্ণার সাথে কথা বলছে আর্যদা বলে জ্বলে যাচ্ছে। অর্ককে বলেছে দেখো মীরা এখানে আটকে দিল। ওদিকে অপর্ণার সাথে দেরি হলো। বলছে আসলে মীরা তো আর্যদার বন্ধু, সেই জন্য তার ভালো চায়, কিছু হয়তো কথা বলছে। অর্ক সবটা জানে না। তারপর মীরা চলে গেল নিজের মতো। এদিকে আর্যকে নিয়ে এসছে কিঙ্কর অফিসে। বলছে কী জন্য এনেছিস বল। অফিসে ডেকে আনলি। বলছে সব কথা তো বাইরে বলা যায় না, তাই তোকে অফিসে ডেকে এনেছি। তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস? বলছে ঠিক ভুল করার বিচার করার আমি কে? বলল তুই ভালোবেসে ফেলেছিস, সেই নিয়ে সমস্ত কথাগুলো অতীতের বলতে চাস অপর্ণাকে। আমি চাই না তুই এসব কথা বল। বলল দেখ আমি সংসার করতে চাই, আমি অতীতের সব পুরনো কথা ভুলে যেতে চাই, আমি চাই একটা সুস্থ স্বাভাবিক জীবন। এত রোজগার করছি, ইয়ে করছি, কী হবে? কিঙ্কর বলল দেখ আমরা অতীতকে ভুলতে পারবো না, অতীত তাড়া করে ফিরবে যতদিন আমরা বেঁচে থাকবো। বলছে তুই তো কাউকে ভালোবাসিস নি, তাই তুই বুঝতে পারছিস না। মনে পড়ছে ও অপর্ণার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু অপর্ণা মনে হয় একবার এসে ফিরে গেছে, তারপর ছাতে দাঁড়িয়েছিল। এটাই সব থেকে বড় পাওনা আর্যর। যতই যাই ঘটে যাক, অপর্ণা ছাতের থেকে দেখেছে, নিজেকে আটকে রাখতে পারেনি, দেখা দিতে চায়নি, কিন্তু তাও চলে যাওয়ার সময় তাকিয়েছিল। কিঙ্কর বলছে আমাদের এসব ভাবা উচিতই না। হঠাৎ শুনছে যেন কে বলছে সামনে অন্ধকার, পেছনে অন্ধকার, অতীত তাড়া করে ফিরবে। আর্য বলছে কার গলা শুনলাম? হঠাৎ অফিসে খড়খড়ি তুলে দেখছে যে তারা সুন্দরী মা। বলছে কি বলে গেল? মাঝে মাঝে হেঁয়ালি করে বলে দিয়ে যায়, কেন বলে, কি ব্যাপার? তখন কিঙ্কর বলছে যা বলে তারা সুন্দরী মা ঠিক কথাই বলে। বলছে আমি শুনতে চাই। কোথায় গেল? ছুটতে ছুটতে অফিস থেকে বেরিয়ে গেছে। কিঙ্কর ধরতে গেছিল কিন্তু পারেনি। তারপর দেখেছি তারা সুন্দরী মাত্র দেখাই পেল না। ওদিকে অপর্ণা আর রুম্পা নিজেদের বাড়ির গোছগাছ করছে, চেয়ারগুলো সাজাচ্ছে। বলছে রুম্পা তুই যেন খুব পাল্টে গেছিস। বলছে আমি পাল্টে গেছি? বলছে হ্যাঁ। বলছে কই না তো। ওর বাবাও খুব চিন্তিত যে হঠাৎ অপর্ণার কি হলো, এত হাসি খুশি মেয়েটা গম্ভীর হয়ে গেছে, মুখে হাসি নেই। বলছে না রে আমি তো পাল্টাইনি। বলছে হ্যাঁ তুই পাল্টে গেছিস। নিজের মনেই প্রশ্ন করছে আমি কি সত্যি পাল্টে গেছি? আসলে মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে, সব কথা প্রকাশ করতে পারছি না।
আর্য স্যার তো ওকে বলেনি মনের কথা, সেই জন্য হয়তো প্রকাশ পেয়ে যাচ্ছে। ও তো চায় না যে বাইরে কেউ দেখুক ওর ভেতরের কষ্টটা। বললো না রে, আমি কিছু পাল্টাইনি। সেই সময় তারাসুন্দরী মা এসছে, সেই এক কথা বলছে, সামনে অন্ধকার, অতীত তাড়া করে ফিরবে। তখন অপর্ণা বলছে, আমি এই হেঁয়ালির মানে বুঝি না, তুমি মাঝে মাঝে আসো, কিন্তু কিছু একটা যেন বলতে চাও। আমারও মনে হয় আমি যেন আস্তে আস্তে সব বুঝতে পারছি, কারুর ডাকে সাড়া দিতে যাচ্ছি। বলছে, তুই তো সেই অন্ধকার পথ বেয়ে আবার ফিরে এসেছিস, তোকে তো যেতেই হবে। বুঝতে পারে না কী সব ঘটতে চলেছে। ওদিকে অপর্ণার মা অপর্ণাকে জড়িয়ে ধরেছে। তুই খুশি হয়েছিস তো মা? আমি জানিস 3টে ভেটকি ফ্রাই সরিয়ে রেখেছিলাম, কাল চা দিয়ে খাবো। বলছে, মা তুমি যে এই সারপ্রাইজ পার্টি রেখেছো, আমি খুব খুশি হয়েছি। বলছে, তোর খুশিতেই আমার খুশি। বলছে, হ্যাঁ মা। সকলে মিলে আনন্দ করছে। ওদিকে আর্যকে ফোন করেছে ওর মা। বলছে, মা তুমি শুয়ে পড়ো, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি, আমি এক্ষুনি ফিরে যাব। কিঙ্করও বলছে যে, আর্য তুই এটা ঠিক করছিস না, তোর জন্য ভালোবাসা কাউকে ঠিক না, এর ফলে বিপদ হতে পারে, তোর পক্ষে সংসার করাও হয়তো হবে না। কী ওদের জীবনে ঘটেছিল, কি ঘটতে চলেছে, সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।